আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাপ উনি যে দুর্নীতি করছে, এখন তার ছেলে ক্ষমা চাইছে। এখন তারা ছিল ফকিন্নি, এখন তারা কোটি কোটি টাকার মালিক। দুদক খালি খোঁজ খবর নেয় যারা অতীতে ছিল তাদের। দুদকের দরকার আছে, যদি দুদক সঠিক দায়িত্ব পালন করে, আমার হিসেবে বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের স্থাবর অস্থাবর সম্পূর্ণ কিছু জনগণের মাঝে তুলে ধরা দরকার। জনগণ জানতে চায়, কারণ আমরা দেখি যারাই দেশ থেকে চলে যায় পরে দেখি যে তাদের খবর বাইরেছে, তারা কোটি কোটি টাকা নিয়ে পালায়া যায়। তার আগে দুদকের কোনো খবর আমরা পাই না, এই সমস্ত কোনো খবর জনগণ জানতে পারে না। কেন? আমরা জনগণ এটা জানতে চাই, দুদক যেতে যারা বর্তমান ক্ষমতায় আছে তাদের স্থাবর অস্থাবর সম্পূর্ণ বিবরণীটা যেন দুদক তুলে ধরে। বিগত দিনে যারা ছিল তাদের খালি দুদক তদন্ত করবে তা হবে না, সবাইটাই করতে হবে। যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, ভাই ঠিক আছে, আপনার সে কাজ করছে। আমি একটা পদ্মা সেতু না, একটা মেট্রো রেলের ফিলারই ধরেন, এই ফিলারটা করতে গেলে আমি একজনকে দায়িত্ব দিছি, আমি একটা সরকার প্লাস আমি একজনকে দায়িত্ব দিলাম, সে আরেকজনকে দিল। এখন এই কাজটা 1 মাস মেয়াদ লাগলো, 1 মাসের ভিতরে সে 5 দিন নাগা দিছে, কিন্তু সে টাকাটা ঠিকই উঠে নিছে। কারণ আমাদের দেশের মানুষ তো ভালো, তাই বলে ওই যে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে 10টা করা যায়, এগুলি হইল অকাল্পনিক কথা। যারা এই জ্ঞানহীন ছাড়া দায়িত্বহীন ছাড়া কথা বলে, আমি মনে করি তাদের এই কথা হয় না। কারণ আওয়ামী লীগ দেশে উন্নয়ন করছে, তারা যদিও দুর্নীতি করে, হ্যাঁ হয়েছে না যে এমন না, যেখানে বেশ সেখানে কম হয়েছে, কিন্তু তারা কাজ করছে। এখন জনগণ সেটা বুঝে এবং বুঝতেছে, জনগণ অতীত এটার খেসারত দিবে। দল তো শুধু আওয়ামী লীগ দলটা হাসিনার না, আওয়ামী লীগ দলটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর যদি আপনি বাদ দেন, এই দেশে কিছুই থাকে না। কর্নেল অলি সাহেব, তারপরে ওই যে এখন আছে বদিউজ্জামান, ওনারা একসময় টিভিতে দেখছি বঙ্গবন্ধুর নামে খুব ভালো ভালো লেকচার দিয়েছেন, খুব ভাষণ দিয়েছেন। আজকে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলাইছে, ওনাদের কোনো খবর নাই। এই হইলো আমাদের দেশের বড় বড় যারা বুদ্ধিজীবী মাথাওয়ালা লোক, এই হইলো এদের অবস্থা। যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন তাদের গুণগান গাইতে থাকে, যখন থাকে না তখন তাদের কথা আর মন থাকে না যে তারা কি করলো না করলো। হবে আপনি দল করলে আপনি চাবেন না? আপনার কেন মনে হবে যে আপনি লোভে পড়ছেন? উনি যদি আজকে বিএনপি নমিনেশন চাই, উনি কি লোভে পড়ছে? আপনি যদি চান চাইতে পারেন না, এই দেশের নাগরিক হিসেবে সে তো দেয় নাই, আপনাকে বললাম সে তো দেয় নাই। তার মানে শোনেন আপনি জালাল ভাই, শোনেন, যদি উনি আমাকে ভালোবাসতো, আমি যে এত দ্রব্যমূল্য নিয়ে কথা বললাম, ডিম নিয়ে কথা বললাম, আপনাদের 2 মেয়র মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে, সেটা নিয়ে কথা বললাম, কই সেটার জন্য তো একটা দিন থ্যাংক ইউ দিলেন না? কেন দেখবেন না ইউটিউবে? ওইটাই দেখলেন আর বাকিগুলো দেখলেন না? একটা মানুষের ভালোগুলোও দেখবেন, খারাপগুলোও দেখবেন। আপনি তো সাংবাদিক, আমাদের শিল্পীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক, ঠিক আছে? আবার সাংবাদিকেরও বন্ধু শিল্পী, শিল্পী ছাড়া সাংবাদিক চলতে পারে না, বুঝছেন? তো যাই হোক, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক উনি দৌড় মারছে, আর কেউ ধরতে পারে নাই। জি না কাউকে তো ওরা পালিয়ে গেছে সব, ওরা 30 জন ছিল। আমার নাম মোহাম্মদ শাহজালাল, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে আমার বাসা। আমি আসছি দেখতে, তারপর আমার দলের লোকজন চলে গেছে। আমি গণ কেন্দ্রীয় কার্যকরী সদস্য, ঢাকা জেলা উত্তরের। আওয়ামী লীগের লোকজন মনে করছি কেন, তারা জয় বাংলা দিছে, ওখানে ফুল দেওয়া অবস্থায় অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে, বাঙালি। পরে তা আমি একা
গুরুত্ব দিনে পরে এখানে এসে দাঁড়াইছি, দেখলাম যে কিছু ভাই বঙ্গবন্ধু স্লোগান দিছে, ধরলো, ওখানে গাড়িতে আটকাইলো একজনের, পুলিশে সহ গেল। হুজুর একজন আর আরেকজন বয়স ছিল, উনি তোর মেরে চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু আপনার এলাকার বিএনপির একজন সব জায়গায় কথা বলতে পারবো, কিন্তু উনি কিন্তু আমার ব্যক্তিগতভাবে চিনবে না। স্যারের কথা ওকে ভাই, যেটা ঠিক আছে ভাই, আঘাত করে থাকে, আমার কথা সাংবাদিকরা আঘাত করে থাকে, অসম্মান করে থাকে, আইনগতভাবে ব্যবস্থা করবে। আমি ক্ষমা চাচ্ছি। এখানে আমি একটা কথা বলি আপনাকে, আমি খালি প্রশ্ন করছি, আমি একটা বলি, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই। জিয়াউর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি হুমকি দিয়েছিল যে তিনি বলেছেন যে আপনাকে পরিচয় দিব কিভাবে, যে ব্যক্তি যে ওদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তিনি, তারা বলেছিলেন যে কিছু লোক দেশে, এবং তিনি প্রশ্নবিদ্ধ করেছিলেন এবং তার সাংবাদিকদের হুমকি দিয়েছেন। আর প্রতিবাদের তাকে সাধারণ জনতা ধরে ফেলে এবং তাকে